এসআইআর আবহে এবার তথ্য যাচাই করতে গিয়ে ভোটারদের বিক্ষোভের মুখে বিএলওরা। পাঁশকুড়ার চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম চক স্কুলে বিক্ষোভের ছবি। কিন্তু 2002 লিস্ট যখন মেলাতে যাচ্ছি সেখানে শেখ সাইদুল, এটা আমরা মেলাইনি, সিস্টেম মিলিয়েছে। সেখানে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে শেখ সাইদুল এবং শেখ সাইদুল ইসলাম কি একই ব্যক্তি, একবার যাচাই করে নিতে যাচ্ছি। এনার দাবিটা হচ্ছে কি যে আমাদের এই তারিখের মধ্যে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, না জানিয়ে আপনি হঠাৎ করে ফোন করছেন মঙ্গলবার আমি 12টার সময় এই কাজটা করবো, আপনারা আপনাদের উপযুক্ত প্রমাণপত্র নিয়ে এসে হাজির হবেন। তো আমরা কিভাবে এটা করবো? আমি আমার বাবার নাম মিসম্যাচ, নাম ভুল ছিল বলে আমি সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে এটা কি ফর্ম ফিল আপ করে এটা কি করালাম। করাতে আমার ভোটার কার্ড আছে এবং পুরনো ওল্ড এপিক নাম্বারটা কেন আমাকে পাঁশকুড়ার চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম চক স্কুলের ছবি আপনাদের সামনে রাখলাম, যেখানে এসআইআর এর তথ্য যাচাই করতে গিয়ে ভোটারদের বিক্ষোভের মুখে পড়তে হলো বিএলওদের। ভোটারদের একাধিক অভিযোগ, তারা বলছেন ফর্ম ফিল আপের সময় সমস্ত নথি জমা দেওয়া হয়েছে, তাও কেন নথি যাচাইয়ের জন্য ফের ডেকে হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয় ভোটাররা। ভোটারদের নির্ভুল নাম রাখতেই এই কাজ চলছে জানানো হয়েছে বিএলওদের তরফে। খসড়া ভোটার তালিকায় একাধিক গড়মিলের অভিযোগ বারবার সামনে এসেছে, তা নিয়ে রাজনৈতিক চর্চা যেমন চলেছে। মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলেছেন যে এই ক্ষেত্রে বিএলওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আর এরই মধ্যে বিএলওদের বিক্ষোভের মুখে পড়তে হলো পাঁশকুড়ার চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, ওনারা এটা বলেছে যে নির্বাচন কমিশনের ভুলের কারণে এসছে, আমি যেহেতু নির্বাচন কমিশনার হয়ে কাজ করছি সেই জন্য দায়টা হয়তো আমারও, এইটা হয়তো বলতে চেয়েছে। এটা ভুলটা হয়ে আছে 2002 লিস্ট যেটা ছিল সেটা বাংলায় টাইপ করা, বর্তমানে ওটা কি হয়েছে ইংলিশে টাইপ করে কাজ করছে। কোনো ক কে কোথাও কে লিখেছে, এখন ওটা সি দিয়ে কাজ করছে। এবার এগুলো সম্ভবত চেক হচ্ছে এআই দিয়ে, হয়তো এআই দিয়ে চেক হওয়ার ফলে নামগুলো কাশীনাথ, কে দিয়ে কাশীনাথ ছিল, এখন সি দিয়ে কাশীনাথ হয়ে গেছে, সেম ব্যক্তি। সেটাও একবার হয়তো বিএলওকে বলছি যে তুমি ডকুমেন্টস দেখে একটা ভেরিফাই করে নাও যে সেম ব্যক্তি কিনা। পাঁশকুড়ার চৈতন্যপুরের ঘটনা আপনাদের শুনিয়েছিলাম, স্থানীয় বিএলও তিনি বলছেন টেকনিক্যাল এরার, নির্ভুল নাম যাতে ভোটারদের তালিকায় ওঠে সেই কারণেই কাজ চলছে, এমনটাই জানানো হয়েছে বিএলওদের তরফে। কিন্তু স্থানীয় ভোটাররা তারা অভিযোগ করছেন যে ফর্ম ফিল আপের সময় তারা নিজেদের সমস্ত নথি জমা দিয়েছেন, তাও কেন তাদের বারবার নথি যাচাইয়ের জন্য ডেকে হয়রানি করা হচ্ছে, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় ভোটাররা। পাঁশকুড়ার চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজয়রাম চকের ঘটনা। যে আপনার নাম জামালউদ্দিন আলী মল্লিকটা ঠিক কি জামাল মল্লিকটা ঠিক, কিন্তু কথা হচ্ছে যে আমাকে যখন কারেকশন করে সেখানে নির্বাচন কমিশন আবার ঠিক করে দিয়েছে, সে পর্যায়ে আবার এখানে ডাকা কোনো প্রমাণপত্র দেওয়ার জন্য কোনো দরকার বলে মনে করি না আমি। কেন আমার তো এটা তো কার্ড তো ঠিক হয়েছে, আমি ছুটে গিয়ে ওখানে তো সব করেছি। এরপরে আমাকে ডাকা হচ্ছে বারবার, এখন আজকেও ডাকা হলো, বা আমার মতো আরও একজন ভাই আছে ওনাকেও ডাকা হয়েছে, ওই একই প্রবলেম। যখন নাম কারেকশন করে আমার সেখান থেকে থেকে নতুন ভোটার কার্ডটা আবার দিয়ে দিয়েছে, তা সত্ত্বেও আবার ডাকা আছে আপনার নাম কোনটা, জামালউদ্দিন মল্লিক না জামালউদ্দিন আলী মল্লিক। তো সেটা আমি কী করে প্রমাণ করবো? আমার সব জায়গায় জন্ম থেকে, স্কুল সার্টিফিকেট থেকে, পাসপোর্ট থেকে, আপনার প্যান কার্ড থেকে, পাসপোর্ট থেকে সবই জামাল মল্লিক নাম আছে, তা সত্ত্বেও আমাকে ডাকা হলো। এগুলো তো হেলথ কাজ বন্ধ করে আমাকে থাকতে হয়েছে। এদিকে এর আগেও বারবার যে ছবি আপনাদের সামনে রেখেছি, বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে বিভিন্ন জায়গায়, সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদে। এই মুহূর্তে সরাসরি পেট্রাপোল সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে, আরো বিস্তারিত আমাদের দেখাবেন সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখাও কি পরিস্থিতি? মাধুরী, জয়ন্তীপুর বাজার থেকে যশোর রোড ধরে সনাতনী ঐক্য পরিষদের মিছিল তারা এই মুহূর্তে এসে পৌঁছেছে পেট্রাপোল সীমান্তে, একেবারে জিরো পয়েন্টের খুব কাছে। সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে প্রচুর বিএসএফ জওয়ানদের মজুদ রাখা আছে। ক্যামেরাম্যান দিব্যেন্দুকে দেখাতে বলবো যে বিএসএফ এর পক্ষ থেকে কড়া প্রহারের ব্যবস্থা করা হয়েছে ঠিক সামনেই জিরো পয়েন্ট, যাতে জিরো পয়েন্টে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে একেবারে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সনাতনী ঐক্য পরিষদের মিছিল এসে পৌঁছেছে এই জিরো পয়েন্টের ঠিক কাছে, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।
জয়ন্তীপুর বাজার থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, ময়মনসিংহতে দীপুচাঁদ দাসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদে আজকে এই মিছিল, এবং সেই মিছিল করে তারা এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছেছে। এবং বিএসএফের দিব্যদী ছবিটা দেখাচ্ছে যে বিএসএফের তরফ থেকে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে, গার্ডল দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বিক্ষোভ দেখাচ্ছে। কথা বলে নেব বিক্ষোভকারীদের সঙ্গে। আজকে আপনারা কি জন্য এখানে এসেছেন? ইউনেস্কে ধ্বংস করার জন্য এসেছি। বাংলাদেশে হিন্দুদের অত্যাচার প্রতিবাদে আজকে হিন্দু এক হয়েছে, হিন্দুরা জেগেছে, আজকে হিন্দুদের প্রতিবাদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা এবং বিএসএফ এর পক্ষ থেকে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে সীমান্ত একেবারে ভারতের সর্ববৃহৎ স্থলবন্দর পেট্রাপোল সীমান্ত, এবং সেই পেট্রাপোল সীমান্তে এই মুহূর্তে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যারা বিক্ষোভকারী তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, পেট্রাপোল থানার পুলিশ রয়েছে। আপনারা কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন, কি জন্য আমরা আমাদের হিন্দু সুরক্ষিত না বাংলাদেশে, তারই প্রতিবাদে আমরা এসেছি। আমাদের দীপু ভাইকে মেরে ফেলেছে হিন্দু, সে তার জন্য। ঘোজাডাঙ্গা সীমান্তের ছবিও আপনাদের দেখাচ্ছি। উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত সহ বিভিন্ন সীমান্ত এলাকায় সনাতনী হিন্দু পরিষদ, ঐক্য পরিষদ তাদের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, যার জেরে উত্তেজনা ছড়িয়েছে পেট্রাপোল ঘোজাডাঙ্গা সীমান্ত, পাশাপাশি মালদার মনোহরপুরের মুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ। কলকাতা হাইকোর্টের অনুমতিতে গঙ্গাসাগরে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি কপিলমুনির আশ্রমে পৌঁছে গিয়েছেন এবং এরপর তিনি যাবেন গঙ্গাসাগরের সভাস্থলে। রাজ্যের প্রস্তাব অনুযায়ী সভায় অনুমতি দেয় আদালত। দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। পাশাপাশি বলা হয়েছে 7,000 সমর্থক এবং 50টি মাইক নিয়ে করা যাবে এই সভা। এর আগে গঙ্গাসাগরে বিরোধী দলনেতা সভায় অনুমতি দেয়নি প্রশাসন, পরে আদালতের অনুমতি সাপেক্ষে গঙ্গাসাগরে পৌঁছলেন বিরোধী দলনেতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.